নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৬৫তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, এবং এই চ্যানেলেই রবিবার দিন রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পূর্ণ প্রসঙ্গ। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, রয়েছি ১৪ই ডিসেম্বর ১৮৮২ প্রসঙ্গে, যেদিনকে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন ব্রাহ্ম সমাজের আচার্য শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়। তার সঙ্গে কয়েকজন ব্রাহ্ম ভক্ত ছিলেন এবং অবশ্যই উপস্থিত ছিলেন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ। শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন বা কথামৃত পরিবেশন করছিলেন, এবং আমরা আগের দিন যে জায়গাটা পর্যন্ত শুনেছিলাম সেই জায়গাটিতে কি পেয়েছিলাম? শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে দাস আমি, ভক্তের আমি, বালকের আমি, এইগুলিতে কোনো দোষ নাই, এই সব কথা বলছিলেন। অর্থাৎ আমি বা আমিত্ব সেইটি যে সম্পূর্ণ বিনাশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কি করণীয়, তো শ্রীরামকৃষ্ণ ভক্তির পথের কথা বলেছিলেন, এবং এই যে ভক্তের আমি, দাস আমি, এইগুলি ভালো, এগুলিতে কোনো ক্ষতি নেই, সেগুলি ঈশ্বরের দিকেই নিয়ে যায়, এই সব প্রসঙ্গ আমরা আগের দিন শুনছিলাম। তারপরে আজকে ঢুকবো কৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীম উদ্ধৃত করছেন এই শ্লোকটি: তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণকে বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন। মাস্টারমশাই লিখছেন, বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি: মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ: হাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তাঁর ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন, যে ওই আগেও বলেছেন দাস আমিতে দোষ নাই। বিজয়কৃষ্ণ মহাশয়ের প্রশ্নের উত্তরে আবারও সেটিতে এলেন যে অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তাঁর ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। এই অভিমান মানে এই সংস্কার। আর আমি ঈশ্বরের দাস, আমি তাঁর ভক্ত, এই কথাটি কীরকম আমরা আগের অনুষ্ঠানে সবিস্তারে শুনে এসেছি, যে যিনি কিনা ভাবছেন যে তাঁর মুখ্য পরিচয় বা তাঁর একমাত্র পরিচয় যে তিনি ঈশ্বরের দাস, তিনি ঈশ্বরের ভক্ত, এইরকমভাবে যিনি ভাবছেন, তাঁর ওই ভাবনার মধ্যে আমি, আমার, এগুলো আসবে, যে আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত। দাস মানে ওই তিনি না চাইতেই আমি তাঁর জন্য সব কিছু করবার জন্য প্রস্তুত, কারণ আমি তাকে ভালোবাসি। আমি তাঁর ভক্ত, আমার তাঁর স্থানে যেতে ইচ্ছে করে। এই আমি আমার যদি অনেকবারও আসে তাহলেও কোনো অসুবিধা নেই। আর আমি আমার বলবার প্রবণতা থাকে, সেটা যেহেতু হাজার একটা রকমভাবে মনকে আসক্ত করে, সেই জন্যে, বা মনের যে অশুভ সংস্কার সেটাকে বাড়ায়, সেই জন্য ওই আমি আমার বলার যে প্রবণতা, সেটাকে এই দিকে, এই খাতে প্রবাহিত করা, যে আমি ঈশ্বরের, আমার ভক্তি ঈশ্বরের প্রতি, এই রকম। তাই জন্য এটিতে দোষ নেই, বরং এই প্রবণতা মানুষের খুব কল্যাণ করে। শ্রীরামকৃষ্ণ এটি বলে এসেছেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামী সেটি জিজ্ঞাসা করাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবারও সেটির উত্তর দিলেন, সদর্থক উত্তর দিলেন, যে এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়: আচ্ছা, যার দাস আমি, তার কাম ক্রোধাদি কিরূপ? তো ওই বলতে চাইছেন যে যিনি কিনা ঈশ্বরের দাস, তার কাম ক্রোধ আছে কিনা, বা সেই কাম ক্রোধের স্বরূপটা কিরকম, এইটা বিজয় কৃষ্ণ জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ: যদি ভাব ঠিক হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে, কিন্তু কারু হিংসা করে না। তা বললেন যে যদি ভাব ঠিক হয় তাহলে কামক্রোধের কেবল আকার মাত্র থাকে, অর্থাৎ যার দাস আমি বা ভক্তের আমি, তারও কাম ক্রোধ থাকে। এইটি যে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় জিজ্ঞাসা করেছেন প্রশ্নটি, আমাদের খুব ভাবতে ভালো লাগছে যে এটা খুব সঙ্গত এবং সময়োপযোগী প্রশ্ন তো বটেই, তার সঙ্গে সঙ্গে এটির প্রাসঙ্গিকতা সর্বকালে থেকে যাচ্ছে। যে যিনি দাস আমি, ঈশ্বরের দাস, ঈশ্বরের ভক্তরূপে যিনি নিজেকে অনুক্ষণ মনে করতে চাইছেন,
সেই মানুষটার রাগটাগ হয়তো আবার, তো ওই যে বললেন যে তার কাম ক্রোধাদি কীরকম কীরূপ, তো সেই মানুষের কি আর বাইরের দিকে কোনো এক্সপ্রেশন থাকে? বাইরের দিকে যদি কোনো প্রকাশ থাকে বা না থাকে সেটার উপরে তো নির্ভর করছে যে মানুষ তাকে চিনবে কিভাবে। তো বাইরের দিকের প্রকাশ যদি থাকে, এই যে সংশয়, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি ভাব ঠিক হয়, যদি ঠিক ভাব যদি হয়, তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। তার মানে কাম ক্রোধ আছে, কাম ক্রোধ আছে, কিন্তু তার আকার মাত্র রয়েছে। তাহলে কাম মানে কি? কামনা, যে তিনি কি চাইছেন। ক্রোধ, রেগে টেগে যাচ্ছেন, এটার আকার মাত্র থাকছে। অর্থাৎ এটা কতকটা সেরকমই মনে হচ্ছে, কিন্তু আসলে এর মধ্যে খুব একটা সারবত্তা নেই, খুব একটা বস্তু নেই, খুব একটা চিন্তিত হওয়ার মতো নেই, খুব একটা ভীত হওয়ার মতো নেই, খুব একটা আশঙ্কার কিছু নেই, সংশয়ের কিছু নেই যে এই ব্যক্তির এরকম কাম, এরকম ক্রোধ। ওটা আকার মাত্র। কিরকম? যে তিনি হয়তো ক্রুদ্ধ হচ্ছেন, কিন্তু সেই ক্রুদ্ধ হওয়াটা ঠিক বেশিক্ষণ থাকবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, তার আগে বললেন ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। তো এই যে আকার রয়েছে, দেখলে মনে হচ্ছে, আমরা আমাদের ভাষায় অনেক সময় বলি তরোয়াল, তো সেই তলোয়ার বা তরোয়াল, সেই তরোয়াল দেখলে ভয় লাগছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে পরশমণি আগে ছিল, আগে সেটা ছিল এবং তার খুব ধারটার ছিল, কিন্তু পরশমণি ছোঁয়ার পর আনন্দ হয়েছে না দুঃখ হয়েছে? দুঃখ হওয়ার কারণ হচ্ছে যে ও আর কাটতে টাটতে পারছে না, তার ধারটার চলে গেছে। আনন্দ কেন? যে আরে ও তো সোনার তরোয়াল হয়ে গেছে। তাহলে সোনার তরোয়াল দেখলে একটু ভয় লাগছে যে এই বুঝি কেটে দিল কেউ, এটা কোপ বসিয়ে দিল, কিন্তু ওটা কিছু করবে না, ওটা কোনো ক্ষতি করবে না, ওটা সোনার হয়ে গেছে। তাহলে এই যে তরবার, শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং সেটি সোনার হয়ে গেছে পরশমণি ছোঁয়ার পর, সেই রকম একজন ব্যক্তি তার যে কাম ক্রোধ যেটুকুনি দেখতে পাওয়া যাচ্ছে, ওটা ওই রকমই, ওটা কারুর অনিষ্ট করবে না। কিরকম? ওই ক্রুদ্ধ হলেন হয়তো, যে দেখে মনে হলো ক্রোধ, যে কাউকে বললেন যে তোমায় এইটা বলেছিলাম, আহা তুমি এটা না করে ওটা কেন করলে। এই যে ক্রোধ, এই ক্রোধ তো অনেক রকম হয়। সেটা আর এই কালের মানুষকে কি আলোচনা করার তার সঙ্গে আলাদা করে, যে এই ক্রোধের থেকে কতজন কত সময় অনিষ্ট করতে চায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ক্রোধের আকার, তার থেকে মনে হতে পারে যে অনিষ্ট করে দিল কি, যে একজন কোন বড় কর্তা, তিনি একজনের সম্বন্ধে বলে হ্যাঁ আপনাকে বলেছিলাম এটা, বলে দেখা গেল সেই মানুষটাকে একেবারে দূরে কোথাও পাঠিয়ে দিলেন। তিনি, তার হাতে ছিল যে তাকে কর্মক্ষেত্র পরিবর্তন করে দিলেন, দিয়ে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিলেন। ওই সামান্য একটুখানি রাগ হয়েছে, তার থেকে বাবা এত বড় শাস্তি, এ তো তার প্রতি একটা তার অনিষ্ট করবার মনোভাব নিয়ে এরকম করা, যে ওনার একটা কাজের একটুখানি ক্ষতি হয়েছে, 20-এর জায়গায় 19 হয়েছে বা 19-এর জায়গায় 20 হয়েছে, তার জন্য এইরকম একটা শাস্তি দিয়ে দিলেন। তাহলে ক্রোধ থেকে বোঝা যাচ্ছে না যে এটা কতটা শাস্তি উৎপাদন করতে পারে। কিন্তু যিনি কিনা ঈশ্বরের দাস বা ঈশ্বরের ভক্ত নিজেকে মনে করছেন, তার ক্রোধের আকার দেখা গেলেও তাতে আশঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ ওটা আকার মাত্র। ওরকম উনি বলেছেন, কিন্তু সেটা বেশিক্ষণ ওনার মনের মধ্যে স্থায়ী হবে না, এবং ওইটার সঙ্গে জড়িত নেই যে উনি কোনো একটা বড় রকমের কিছু ব্যবস্থা নিয়ে নেবেন সেই ব্যক্তির বিরুদ্ধে, এই ধরনের কোনো আশঙ্কা নেই। যদি ঈশ্বর হয়, দাস আমি বা ভক্তের আমি হয়, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। অনিষ্ট করতে পারে না মানে দুরকম। একটা হচ্ছে যে অনিষ্ট করেছে এরকম যদি শুনি, আমি বিশ্বাসই করব না, কারণ সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। এই অর্থে করতে পারে না একটা দিক দিয়ে যাচ্ছে, যে অনিষ্ট করতে পারে না, তার মানে তুমি ভুল করছো। তুমি যে বলছো ওইটা হয়েছে, ওটা এই লোকটির জন্য হয়নি, এই ঈশ্বর সাধক বা সাধিকার জন্য হয়নি, ওটা অমুক কারণে হয়েছে, কারণ এ করতেই পারে না। এটা একটা দিক। আর একটা হচ্ছে যে তার স্বভাবের মধ্যে থেকেই ওটা চলে গেছে, যে সে যেন ভাবটা হচ্ছে যে চাইলেও আর অনিষ্ট করতে পারবে না। যখন ঈশ্বরের দাস কি ভক্ত এইভাবে সে নিজেকে বেশিরভাগ সময় বা সর্বসময় ভাববে, তখন আর সে হবেই না, তার স্বভাবের মধ্যেই ওটা থাকবে না যে কারু অনিষ্ট করা। এইটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। এর আবার একটা অন্য দিক থেকে যাচ্ছে। অন্য দিকটা হচ্ছে যে মানুষ ঈশ্বরের দিকে এগোচ্ছেন, সেই মানুষের মধ্যে যদি খুব ক্রোধ দেখতে পাওয়া যায় বা কাম। আচ্ছা, কামের প্রসঙ্গটা কি হলো? কামের প্রসঙ্গটা হচ্ছে
যে কারুর কামনা বাসনা কিছু আছে কিনা। তো সেটাও ওই শ্রীরামকৃষ্ণের ভাষায় যে আকার মাত্র থাকে, ওইটা কামক্রোধের কেবল আকার মাত্র থাকে। তো সেই ব্যক্তি যখন কোথাও একটু বেরোবেন, তিনি হয়তো বললেন যে ওই যে ওই 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 নীল রঙের যে জামাটা আছে ওইটা দাও। তো তার থেকে মনে হতে পারে বাবা জামাটা আমার পেছনে তো এরকম বেশ রয়েছে, বেশ একটা কামনা রয়েছে, তো এ তো কামনা শূন্য ব্যক্তি নয়, বেশ নিজে একটা পছন্দ করে একটা জামা পরে যাচ্ছে মনে হতে পারে। এবার যিনি খুঁজছেন তিনি যিনিই হন না কেন, তিনি খুঁজে টুজে বললেন না নীল রঙের জামাটা তো দেখতে পাচ্ছি না, সাদাটা। বলে সাদাটা কাছাকাছি ইস্ত্রি করা আছে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ দাও দাও দাও। এটা একদম দিব্যি মনের আনন্দে সাদা জামা পরে চলে গেল। তাহলে ওই যে নীল জামাটা যে চেয়েছিল, মনে হচ্ছিল যে যেন ওখানে একটুখানি বেশ জামার প্রতি শখ শৌখিনতা আছে, কিন্তু তারপর দেখা গেল সাদা হোক অন্য কোনো রঙের হোক, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, একটু ইস্ত্রি করা থাকলে সেই পরেই আনন্দের সঙ্গে বেরিয়ে চলে গেল। এর যে কামক্রোধের যে আকারটা দেখতে পাওয়া যাচ্ছে, আকারটা তো চেয়েছিল তো নীল জামাটা, তো এই যে আকারটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটা ঠিক স্থায়ী হচ্ছে না, ওই আকার মাত্র থাকছে, যেন একটু সামান্য একটুখানি রয়েছে, কিন্তু সেটা যে স্থায়ী হচ্ছে না, সেটা একটু তার সঙ্গে থাকলেই, তাকে একটুখানি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেই বোঝা যায় যে ওটা আকার মাত্র। অন্যত্র বলছেন যে সতের রাগ জলের দাগ। শ্রী শ্রী মাও এই কথাটি শেখাচ্ছেন যে সতের রাগ জলের দাগ, অর্থাৎ যে যে রাগটা যে করছে ওটা জলের দাগের মতো। তুমি যদি জল দিয়ে মেঝেতে বা টেবিলের ওপরে একটা আঁকলে, একটা দস্যু আঁকলে, দেখলে ভয় পেয়ে যাবে, ওমা কিছু পাখা টাকা চলছে, কিছুক্ষণ বাদে এসে দেখা গেলো নেই, তো জলের দাগ তো নেই। তেমনি সৎ ব্যক্তি, যিনি সাধক ব্যক্তি, যিনি ধর্মপ্রাণ ব্যক্তি, তিনি এমন রাগ টাগ করলেন, মনে হলো ওরে বাবা কেটে ফেলবে নাকি, তারপরে যার উপরে করেছে 5 মিনিট বাদে এসে দেখলে তার সঙ্গে বাদাম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে। তো এই সতের রাগ হচ্ছে জলের দাগ। এই সমস্ত প্রসঙ্গের আরেকটি অন্য দিক থাকছে, যেটি একটু আগে আমরা উল্লেখ মাত্র করছিলাম। অন্য দিকটি হচ্ছে যে যদি কেউ সৎ হন, সতের রাগ তো সৎ ব্যক্তি, শ্রীরামকৃষ্ণ এখানে যেরকম বলছেন যে যদি কেউ নিজেকে ঈশ্বরের দাস, ঈশ্বরের ভক্ত বলে মনে করেন, তাহলে তার কাম ক্রোধ বেশিক্ষণ থাকবে না, অর্থাৎ এটা একটা লক্ষণ। আর যদি দেখা যায় খুব ক্রুদ্ধ, খুব বিলাসী তিনি, তাহলে বুঝতে হবে যে এখনো ওই পথে তিনি অনেকটা দূরে আছেন, প্রচন্ড রেগে আছেন, এবং সেই জন্য একটা বিজয়া দশমীতে কি হয়েছে, পরবর্তী বিজয়া দশমী পর্যন্ত তিনি আর ফোনও ধরেন না, SMS করলে উত্তরও দেন না, এমন রাগান রেগে গেছেন। ওইটা হলে হলো না। যে তিনি যে রাগ করবেন, সেই রাগটা বেশিক্ষণ স্থায়ী হওয়ার কথা নয়। তাহলে ওই ঈশ্বরের দিকে যিনি এগোচ্ছেন, তার কাম ক্রোধ বেশিক্ষণ পর্যন্ত থাকবেই না। শ্রীরামকৃষ্ণের ভাষায় সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। তাহলে এমন রাগ করলো, এমনভাবে আরেকজনকে বর্জন করলো যে সে ভেতরে 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 আহত, ক্লিষ্ট হয়ে কুঁকড়ে গেল, এইটা হবে না। তার মনোবেদনা উৎপন্ন হলো, যন্ত্রণা উৎপন্ন হলো, অবসাদ আসতে আরম্ভ করলো, এই ক্ষতি সে করবে না, কারণ সে করতে পারেই না। তাই এটি আরেকটি লক্ষণ যে যিনি ঈশ্বরের পথে এগোচ্ছেন, তার বাইরের দিকটাতেও এইরকম হয়ে যাবে। বাইরের দিকটাতে এরকম হলে তবে বুঝতে হবে যে হ্যাঁ তার ঠিক ঠিক হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যেভাবে ধর্মের উপদেশ দিচ্ছেন, আমরা এখানে আধ্যাত্মিকতা আর ধর্ম একই রকম ভাবে ধরছি। শ্রীরামকৃষ্ণ যখন ধর্মের কথা বলছেন তখন সেটা আধ্যাত্মিকতা ভিন্ন আর কিছু নয়। তো যখন ধর্মের উপদেশ শ্রীরামকৃষ্ণ যখন দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে যে সেখানে যে মানুষের কথা তিনি বলছেন, যে মানুষ এরম এরম হবে, তার দ্বারা নতুন সমাজ গঠিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, নতুন সমাজ গঠিত হওয়ার স্বপ্ন থেকে যাচ্ছে, যে স্বপ্নটা বাস্তবের থেকে বেশি দূরে নয়। তাহলে শ্রীরামকৃষ্ণই কি এইভাবে করে গঠন করছেন নতুন কিছু? না, এক্ষেত্রে হচ্ছে যে তিনি দেখিয়ে দিচ্ছেন যে যদি ঠিক ঠিক ধর্মপথে থাকে, তাহলে ধর্ম যা বলছে, ধর্ম তো শ্রীরামকৃষ্ণ সূচনা করেননি, তাহলে ধর্ম যা বলছে সেইটা অনুযায়ী এইবার শ্রীরামকৃষ্ণের মৌলিকত্ব একরকম, যে তিনি পরিষ্কার করে এটা দেখাচ্ছেন যে তখন এই এই লক্ষণগুলো হবে, এই এই লক্ষণগুলো হবে, এটা যে ধরিয়ে দিচ্ছেন, তার ফলে কি হচ্ছে, আধুনিক যুগের মানুষের কাছে ওটা আসছে যে যদি তুমি সত্যি সত্যি ধর্মপথে এগো, তাহলে আর তোমার ওই মোটা দাগের কামনা বাসনা থাকবে না, সেটা খুব সরু সুতোর মতো একটা হয়ে যাবে, ওরকম একটা আকার মাত্র থাকবে, কিন্তু আর আগের সেই বস্তু থাকবে না। তার মানে হে মানব, ধর্মপথে অগ্রসর হোক, এবং তার দ্বারা তোমার চিত্ত এমনভাবে শুদ্ধ হোক, তার দ্বারা তোমার মেজাজ, মর্জি, সংস্কৃতি এমনভাবে সুগঠিত হোক, পুনর্নির্মিত হোক, যাতে এই রকম হবে যে কাম ক্রোধের আকার মাত্র থাকবে ইত্যাদি।
সুতরাং এর মধ্যে দিয়ে নতুন সমাজ গঠন, যেখানে ধর্মপ্রাণ নরনারী তৈরি হবে এবং তাদের জন্যে সমাজ আরো বেশি করে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে যে এনার কাছ থেকে তো অনিষ্টের আশঙ্কাই নেই, বরং এর সঙ্গে যতক্ষণ থাকা যায় ততক্ষণ ভালো। এইটা শ্রীরামকৃষ্ণ এনে দিচ্ছেন। এর মধ্যে দিয়ে নতুন সমাজের, নতুন যুগের, নতুন ভাবে ধর্মকে চিনে নেওয়ার যা কিছু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এইটা তিনি পরিষ্কার করে দেখাচ্ছেন যখন বলছেন যে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি কেউ ধর্মপথে এগোন আর অন্যদিকে তার খুব রাজসিকতা থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ওইটা এখনো আসছে না, ওইটা এখনো আসেনি, বা তিনি রাজসিকতাকেই ধর্ম বলে ভেবে নিয়েছেন। অনেক সময় ধর্মের পথ তো একটু কঠিন আছে, সন্দেহ নেই। সেই ধর্মের পথে হয়তো রাজসিকতার দিকেই তিনি চলে গেলেন, ওইটা গেলে হবে না। অনেক সময় ওইটা বিলাসে পরিণত হতে চায়, যে ধর্ম করছেন কিন্তু সেটা এমন আড়ম্বরযুক্ত, লোকে বলে অনাড়ম্বর ভাবে তার জন্মতিথি পালিত হলো। এই কথাগুলির মধ্যে কত সুন্দর, অনাড়ম্বর ভাবে। যেই সাড়ম্বরে হবে তখন কি হবে, যে ধর্মপথের মধ্যে রজগুণ উকিঝুঁকি মারতে আরম্ভ করবে, যে আমি আসতে পারি এই বলে তার অনুপ্রবেশ হয়ে যাবে। এবং রজগুণের যদি অনুপ্রবেশ হয়ে যায় তখন সাড়ম্বরে পালিত হতে আরম্ভ করবে উৎসব, এবং তখন এই ব্যক্তির যে কামনা বাসনাগুলো যেগুলো চলে যাচ্ছিল, ওগুলো এই রজগুণের ঘাড়ে চেপে ধর্মের মধ্যে কালো কালো ছায়াপাত করতে আরম্ভ করবে। তখন দেখা যাবে যে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় রীতি রেওয়াজ, ধর্মীয় জীবন পদ্ধতি, কিন্তু তার মধ্যে কি রাজকীয় ব্যাপার স্যাপার, বিশাল বিশাল মাপের সমস্ত বিশাল বিশাল অর্থব্যয়। তার মানে তখন ওই কামনার জায়গাগুলো আবার ওর মধ্যে এসে গেছে কিভাবে। কিন্তু ওই যিনি কিনা নিজেকে দাস আমি ভক্ত আমি ভাববেন, যথার্থ ভক্ত যিনি হবেন, তার সমস্ত জীবনের মধ্যে তার উৎসব, তার সাধারণ দৈনন্দিন জীবন, এই সমস্ত কিছুর মধ্যে দেখা যাবে তার কামনার কোনো জায়গা নেই। আর যিনি কিনা আড়ম্বর করতে চাইছেন, যে যেখানে 2 টাকা খরচা করলে হয়ে যেত সেখানে তিনি 321 টাকা খরচা করলেন, তার মানে হচ্ছে যে ওইখানে নিজের কামনাটা এই ধর্মের কাঁধের ওপর ভর করে প্রকাশিত হতে চাইছে। তার মানে এনার দিক থেকে এখনো সেই দাস আমি ভক্তের আমি ওটা তৈরি হয়নি, এনার রজগুণের সংস্কার আবার প্রবল হয়ে উঠতে চাইছে। সেইটা যে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, ইনি ধর্মকে শুদ্ধতম রূপে আনছেন, এবং সেই শুদ্ধতম রূপ এমন এমন মানুষকে তৈরি করছে যে মানুষের জন্য পৃথিবী আরো বেশি বাসযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে কি এই মানুষ কোনো রাগটা কিচ্ছু করবেন না? রাগ না করলে তো আবার ভালো ভালো নয়, তাহলে তো পৃথিবীর সংশোধন হবে কি করে? তিনি কি অনাচার অত্যাচার দেখেও চুপ করে থাকবেন? যদি কেউ নিজেকে ভক্তের আমি দাস আমি যদি কারো ভাব হয়, তাহলে তাকে সাতচরে তিনি রাগ করবেন না, ওই আকার মাত্র থাকবে, মানে কি? শ্রীরামকৃষ্ণ কিন্তু তা বলেননি। তিনি ওই যে ক্রোধ, অন্যের সংশোধনের জন্য, অন্যকে সংশোধন করবার জন্য যে ক্রোধ থাকবে সেটা থাকবে, কিন্তু শ্রীরামকৃষ্ণ পরিষ্কারভাবে যেটি বলছেন সেটি হচ্ছে যে সে ব্যক্তি কারু অনিষ্ট করতে পারে না। তাহলে একজনকে খুব বকলেন, প্রচন্ডভাবে বকলেন, কিন্তু তার অনিষ্ট চাইছেন না। ওইখানে আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। অনিষ্ট কখন চায়? যখন ব্যক্তি তার মধ্যে ঢুকে যায়। যখন ব্যক্তি ঢুকে নেই, ওর অনিষ্ট হয়েছে তো আমার কি, আর বরং আমি ওর অনিষ্ট চাই না, আমি ওর অত্যন্ত মঙ্গল চাই। আর সেই মঙ্গলের জন্যই দেখছি যে আমি জানি যে অন্তত 5টি মিনিট ঝেড়ে বকুনি না দিলে এটা সংশোধন করতে পারা যাবে না। সুতরাং সেখানে 5 মিনিট তাকে বকুনি দেবো, তাকে মন্ডা মিঠাই খাওয়াবো না। এটা এই জন্য করছি যে আজকে সে যেরকম মানুষ আছে তার থেকে আরো অনেক ভালো উন্নত সংস্কৃত মানুষ তৈরি হয়ে যাবে। এই জন্য তিনি ক্রোধ অবশ্যই দেখাচ্ছেন, ক্রোধ দেখাচ্ছেন, কিন্তু সেটা আকার মাত্র, সেটা কোনো অনিষ্ট করছে না। এই যে একটা সুসংহত মানব চরিত্র, সেটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এই আধুনিক কালের উপযুক্তভাবে। এর মানে এই নয় যে এই কথাগুলো কোথাও ছিল না ভারতীয় আদর্শে, এগুলো তো থাকবেই, এগুলোর সঙ্গে সহবত জড়িত। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ধর্মপথে যদি এগোও, তাহলে তোমার এই লক্ষণগুলো আপনিই ফুটে উঠবে, এই লক্ষণগুলো আপনিই তোমার মধ্যে থেকে উদ্ভূত হতে আরম্ভ করবে। লোকে গায়ের সৌন্দর্যের জন্য, শরীরের সৌন্দর্যের জন্য নানান রকমের সব স্প্রে ট্রে দিতে থাকে, বডি স্প্রে, গরমের দেশে হয়তো একটু লাগেও, কিন্তু সেটা ক্ষণস্থায়ী হয়, বেশিক্ষণ থাকে না। শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে ধর্মপথে যদি কেউ থাকে, তাহলে আপনা আপনি তার থেকে এই দৈবী
পবিত্র সৌরভ উত্থিত হতে থাকবে, অপূর্ব সৌরভ তার মধ্যে থেকে উত্থিত হতে থাকবে। তার সঙ্গে তার দেহের ক্লান্তি, দেহের ক্লেদ, এইগুলোর কোনো সম্বন্ধ নেই। সে পরিশ্রান্ত থাকুক নাই থাকুক, যদি সে ধর্মপথের পথিক হয়, তাহলে তার ভিতর থেকে এই অপূর্ব সুগন্ধ আসতে থাকবে যে তার যে কাম ক্রোধ, ওগুলো অন্য মানুষের কাম ক্রোধের মতো নয়, এইগুলো ওই আকার মাত্র রয়েছে। মানুষটি সারাদিনের মধ্যে নানান রকম যে ঘটনা, যেগুলোর মধ্যে কাম ক্রোধ দেখতে পাওয়া যাচ্ছে, ওগুলো আকার মাত্র আছে, এই নেই। এর ফলে যে চারিত্রিক সৌরভ আসতে থাকে সেটা অপূর্ব। সেটা কোনো দৈহিক যে সাজসজ্জা বিলাস ব্যাসন, তার সঙ্গে কোনো তুলনাতে সেটা দিয়ে কোনোদিন ওইটা হবে না। দৈহিকগুলো আসে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু এই চারিত্রিক সৌরভ অসাধারণভাবে জগৎকে আমোদিত করতে থাকে যে ওইখানে একজন মানুষ আছেন, কি অপূর্ব দেব চরিত্র। কেউ গিয়ে দেখলো যে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে একটা শান্ত চরিত্র, একজন একটা কি করেছিল তার জন্য উনি বকলেন, সে একবারে চুপ করে রইল, তারপরে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বিদায় নিল, এবং তারপর উনি যেরম প্রসন্ন ছিলেন সেরম প্রসন্ন। আর ওই যাকে বকলেন উনি, তিনি আবার বিকেলবেলার দিকে এলেন, তখন দেখা গেল যে একেবারে অন্য মানুষ। তার ফলে যিনি যাকে নিয়ে কথা হচ্ছে, তার ওই যে একটা কামক্রোধের আকার মাত্র আছে, এই চরিত্রের থেকে যে সৌরভ, সেই সৌরভ বিশ্ব জুড়ে প্রসারিত হতে থাকে। শ্রীরামকৃষ্ণ সেরকম একটা অপূর্ব পৃথিবীকে যেন তৈরি করবার সূচনা বার্তা দিচ্ছেন কথামৃতের মধ্যে দিয়ে। বলছেন, নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, একটা স্কার যেটাকে ইংরেজিতে বলা হয়, একটা দাগ মাত্র থেকে যাচ্ছে। সেই দাগে এইটি টের পাওয়া যায়, কালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। ওই নারকেলের ওপরের যে অংশটা থাকে ছোবড়া, সেকে ছিঁড়ে নিলে ওই রকম হচ্ছে। তা ওটা যখন শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে, তখন ওই ওই ওর যে মূল যে জায়গাটা, ওখানে একটা দাগ মাত্র থাকছে, তার ওইটা দেখলে বোঝা যায় যে এককালে এসব ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। এবার বললেন বালকের অবস্থা হয়, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। কি সুন্দর করে সব বলছেন। আর ওই যে নারকেলের বেল্ল, আর পরে একটু দাগ, দাগ মানে ছিল, এখানেও হচ্ছে ছিল, এই জন্মে ছিল, আগের জন্মে ছিল, উড়ে বাবা সে যা রাগ, লোকে বলতো এরম এরম টাইপের। তো এইরকম ধরনের রাগ ছিল, কিন্তু এখন দেখো ওই যে একজনকে একটুখানি বললো, কি শান্তভাবে, কি সংহতভাবে তিনি বললেন, রাগটা দেখাচ্ছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে ওই ব্যক্তির মঙ্গলের জন্য নিজে অস্থির হয়ে যাচ্ছেন না, নিজের সাম্য বিঘ্নিত হচ্ছে না। তাহলে এই যে রাগটা, যে ওটা কি, ওটা হচ্ছে দাগ মাত্র। রাগ তো বেশ করতে তো জানেন, বেশ কড়া কড়া কথাই তো বললেন, বলছে ওইটা দাগ মাত্র, যে আগে খুব ছিল ওই সংস্কার, এখন শুদ্ধ ওই দাগটুকুনি রয়ে গেছে। তার মানে বলতে চাইছেন যেটা, যে যখন পরিপূর্ণ ঈশ্বর লাভ হয়ে যাবে, তখন আর ওই দাগটাও থাকবে না, অর্থাৎ তখন তার কামক্রোধ কিচ্ছু থাকবে না। তিনি মানে জীবন মুক্ত মানুষ, তাহার কামক্রোধ প্রায় থাকবে না বললেই চলে, যে তিনি কোনো কিছুতেই ক্রুদ্ধ হচ্ছেন না, তার কামনার কোনো প্রসঙ্গ নেই, এইরকম একটা জায়গায় যে ওই দাগটাও আস্তে আস্তে চলে যাবে, এইরকম ইঙ্গিতের মধ্যে দিয়ে থাকছে। কিন্তু এইটি হচ্ছে কোন অবস্থা, যখন ওই ভক্তের আমি দাস আমি করে যিনি খুব অনেক দূর এগিয়ে গেছেন, তার যে কামক্রোধ, সেইটার কথা বলা হচ্ছে। আর বললেন যে বালকের অবস্থা হয়, সেরকম যার ঈশ্বর লাভ হয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে, কামক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। তা এইটি বলছেন যে বালকের অবস্থা হয় যার ঈশ্বর লাভ হয়েছে। এই ঈশ্বর লাভ হয়েছে, এটা শ্রীরামকৃষ্ণ নানান রকমের স্তর দেখিয়েছেন। তো তা বলেছেন কোথাও যে জ্ঞান লাভের পরেও কোথা দিয়ে একটা অহং এসে যায়, এরকম বলছেন যে জ্ঞান লাভের পরে অন্যত্র বলেছেন, এখানেও তেমনি ঈশ্বর লাভ হয়েছে, কিন্তু পরিপূর্ণরূপে যখন তার বস্তু লাভ হয়ে যাবে, তখন হয়তো আর ওসব কিছু থাকবে না। কিন্তু যখন ঈশ্বরের কাছে তিনি পৌঁছেছেন, তখন দেখা যাচ্ছে দাগ মাত্র রয়েছে, তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আঁট নাই, বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। তা বলছেন যে বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। আঁট নাই মানে
বেশিক্ষণ ওটা ধরে থাকবে এরকম নয়। সত্য রজতম তিনটেই তার মধ্যে তুমি দেখতে পাবে, কিন্তু কোনোটাতে যে এইটাই তার প্রকৃতি এরকম নয়। উদাহরণ দিচ্ছেন, বলছেন বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন, না আমি দেবো না, আমার বাবা কিনে দিয়েছে। তা বললেন যে এইরকমভাবে তার কাপড়টা নিয়ে নেওয়া যায়, যে যদি প্রথমে ওরা আঁট করে বলবে, তারপর তুমি আবার একটু একটু বুঝে দিয়ে দিল, তোমাকে দিয়ে দিল, মানে সেই ব্যক্তি কেড়ে নিল তা না, কিন্তু তাকে সে চাইছে, তো সেরকম হলে ওর দিয়ে দেবে। তার মানে কি এখনকার দিনে যে ধরা যাক একটা কিছু তার পছন্দের জিনিস, একটা বেশ বন্দুক আছে, ঢাটা ঢাটার করে আওয়াজ হয়, সেইটা নিয়ে বসে আছে, আর সে চাইলে কিছুতেই দিচ্ছে না, কিছুতেই দিচ্ছে না। তারপর তুমি কিছুক্ষণ তার সঙ্গে কথা টথা বললে, তার সঙ্গে খেলতে টেলতে আরম্ভ করলে, তুমি ঘোড়া হলে সে তোমার পিঠে উঠলো, তখন তাকে বললে এটা দে তো, এটা আমি আজকে নিয়ে যাবো, কিছু দিয়ে দিল। ও প্রথমে তোমায় হাতে দিল, হাতেই দিচ্ছিল না এর আগে, যে কিছুতেই হাতে দেবে না। এখন তোমার সঙ্গে বন্ধুত্ব টন্ধুত্ব হয়ে গেছে, তুমি একটু ঘোড়া হয়েছো, ও তোমার পিঠে উঠেছে, এইসব হয়ে ও তোমার হাতে দিয়ে দিল, তুমি ওইটা নিয়ে দিবি, খেলছো টেলছো, তাতে তার কিচ্ছু আপত্তি নেই। তাহলে তার আগে পর্যন্ত মনে হচ্ছিল যে ও কিছুতেই কিছু ছাড়বে না। আর তুমি কি তাকে কি 4টি পয়সা দিয়েছো না কিছু দিয়েছো, তুমি তার সঙ্গে একটু খেলেছো, ও দিব্যি দিয়ে দিল, তাহলে আঁট নেই। বলছেন যে বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। ওই তখন হয়তো সে তোমাকে ধরেছে যে আবার একটু ঘোরা হও, আবার একটু ওরকমভাবে ঘোরো, তার আর ওই বন্দুকের দিকে মন নেই, যা বাবা। আবার কিছুক্ষণ বাদে একটু দূরে এসে মা উঁকি মারলো, আর ত্রাং করে লাপিয়ে মার করে চলে গেল। তখন তোমার ঘোড়া হওয়াও চাইছে না, বন্দুকটাকেও ফেলে রেখে মার করে গিয়ে চলে গেছে। আর এই কিন্তু মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না, কোনোটার প্রতি টান নেই। কিন্তু যখন বন্দুকটা নিয়ে খেলছিল, যখন তোমার পিঠে উঠছিল তোমাকে ঘোড়া করে, তখন মনে হচ্ছিল যে এইটাই তার সারা জীবনের। ও মা, এখন দেখো ওই মার সঙ্গে গিয়ে ওই পাশের ঘরে গিয়ে কি করছে আপন মনে। তো ওই কোনোটার প্রতি যে টান নেই, সেটা দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে যার এইরকম অবস্থা লাভ হয়েছে, ঈশ্বর লাভ হয়েছে, তার এরকম হয়। বালকের যেমন সত্য রজ তমগুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। একখানা 5 টাকার কাপড় তুমি আধ পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো। যে কাপড় আছে আর এখানে পুতুল, ওই যে পুতুলটা নিবি, বলে হ্যাঁ নেবো, বলে কাপড়টা তোমাকে দিয়ে দিল। এরকম ভাবে তুমি চাইলে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, পরীক্ষা করে দেখতে পারো। বালককে কেউ বঞ্চিত করছে এরকম নয়, কিন্তু এরকম করে দেখতে পারো যে ওর কাছে তো ওইসব নেই, যে পুতুলের কত দাম আর কাপড়ের কত দাম। তো ওর বাবা এনে দিয়েছে একটা ভালো দেখে কিছু পোশাক, আর তুমি গিয়ে একটা ছোট কম দামি জিনিস দেখালে, দেখি বলে এটা দিবি, ওইটা ওইটা দে, এটা এটা নিয়ে নিল, যা। তো ওই কোনোটার প্রতি আঁট নাই। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই। ছোট বড় বোধ থাকে না, বড়রা শেখান সামাজিকতার কারণে, কিন্তু বালকের বোধ থাকে না। ওই যে বালকের যে বোধ থাকে না, বালক বা বালিকা একালে যদি আমরা আমাদের মতো বুঝে নিই, তখন তো মেয়েদের দিয়ে ওরকম দৃষ্টান্ত দেওয়া হতো না। তাই বাচ্চা ছেলে বা মেয়ে, তো তার কোনোটার প্রতি ওরকম আঁট নেই, যে আর কোনো যে ছোট বড় ভেদ নেই। উদাহরণ দিচ্ছেন যে বলছেন বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। এরকম বললেন যে ছোট বড় ভেদ নাই। সত্যি কথাই তাই। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ছেলে যখন এতে বিজয়া দশমীর সময় সবাই একে ওকে ওকে তাকে প্রণাম করছে, সে গিয়ে এমন একজনকে প্রণাম করে দিল, বাড়ির লোক বলে ওকে প্রণাম করতে নেই, আর তিনিও খুব শঙ্কিত হয়ে গেলেন। কিন্তু যে প্রণাম যখন হচ্ছে, আর এটা বেশ একটা নতুন জিনিস পাওয়া গেছে, চলো সবাই একদম হোলসেল প্রণাম করে দেবে, কিন্তু সেরকম ওর ছোট বড় ওরকম কোনো ভেদ নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। তা ওই যখন বলে দিয়েছে যে দাদা হয়, তখন সেইখান থেকে ওইরকম ভাবেই সে ভাবছে, আবার ওই বিজয়া দশমীর প্রণামের সময় সবাইকেই প্রণাম করতে ছুটছে। এই যে ভাবটা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বালকের যেমন সত্য রজতম কোনো গুণের আঁট নাই, তো সেই রকম যিনি ঈশ্বরীয় পথে আছেন, তার কোনোটাকে দিয়ে যার ঈশ্বর লাভ হয়েছে, তার কোনোটার মধ্যে তিনি যে বদ্ধ আছেন সেটা বুঝতে পারবে না। তাহলে এই সত্য রজতম, সত্যগুণ রজগুণ, এই যে বলছেন যে দাদা হয়তো দাদা, রজগুণ কাপড় নিয়ে খেলছিল, কিন্তু আবার তুমি একটা 8 পয়সার পুতুল দিয়ে কেড়ে নিলে। আর কি, বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। তো এরকম সব বলেন। এখনকার দিনের খুব স্বাস্থ্য সচেতন মানুষ সেটাকে কিরকম ভাবে নেবেন আমরা জানি না, কিন্তু সত্যি সত্যি এই ঘটনাটি থেকে যাচ্ছে যে সূচি অসুচি বোধ নাই। সেটা 1882-তে একরকম ভাবে সত্যি ছিল, 2020-তে অন্যরকম ভাবে সত্যি, কিন্তু উক্তিটি থেকেই যাচ্ছে
যে সূচি অসুচি বোধ নাই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে কোনোটার মধ্যেই কিছুতে নেই। তুমি তাকে সে যাচ্ছে উৎসব বাড়িতে গায়ে সেন্ট মাখিয়ে দাও, সে গিয়ে জামাটা 4 বার করে শুঁকছে, সেটাও করছে। আবার এমন একটা কম্ব কিছু করে ফেললো যে লোকে হায় হায় করে উঠলো যে এই তুই পটি করে বেরিয়েছিস, আর সূচি অসুচি কোনো বোধ নাই ইত্যাদি। তো শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে বালকের যেরকম যেমন এরকম হয়, সেই রকম ভাবেই যিনি ঈশ্বরকে লাভ করেছেন তিনিও কোনো গুণের বশ নন। অর্থাৎ তার মধ্যেও তুমি সত্য রজ তম সব রকমই দেখতে পাবে। ওই তম হচ্ছে যে কারোর উপর রেগে গেছে, এখন সেইটা যদি একটা কেউ ভিডিও করে রাখে আর ওইটুকুনি সময় দেখিয়ে কাউকে যদি বলে যে তো ভয়ঙ্কর রাগী লোক, তাহলে ওটা হলো না, পুরো চিত্রটা দেওয়া হলো না। তুমি মিথ্যা কথা বললে, তুমি অকারণে ওরকম ভাবে বললে, কিন্তু ওইটা দেখে যদি কেউ ভাবে বা সেই সময়ও যদি কেউ উপস্থিত থেকে ভাবেন যে তো প্রচন্ড রাগী লোক, তাহলে ভুল করলে আর একটু থাকো, ওই যে ভিডিও করেছে তাকে বলো যে আমি একটু গিয়ে দেখবো না, কেরকম তো মনে হচ্ছে না। তো তাহলে দেখা যাবে যে না, বশ নন, ওইটা নয়, ওটা তমগুণী নন তিনি। ওইরকম ভাবে তখন একটা বলেছেন, হয়তো কোনো কারণের জন্য বলেছেন, কিন্তু ওটা ওনার স্বভাবে নয়। রজগুণী কিনা, শ্রীরামকৃষ্ণ যখন যাচ্ছেন তখন চটি পড়ছেন, আবার বার্নিশ করা চটি। এইটি যদি কেউ দেখে যে বাবা যাওয়ার সময় কোথাও কলকাতা শহরে যাবেন আর সেই সময় চটি আবার বার্নিশ করা, ও বাবা, তার মানে তো ভুল হবে। ভুল হবে কেন না, তার সঙ্গে যদি একটু থাকো, তারপর যদি তার সঙ্গে আবার দক্ষিণেশ্বরে ফিরলেন, ফিরে দেখলেন তার কাপড় চোপড়ের কোনো ঠিক নাই, কিছু নাই, এবং যখন বাইরের লোকজন এসছে তখনও ওইরকমভাবেই বসে আছেন। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন, ওগো তোমরা কি আমাকে অসভ্য মনে করছো? তা যারা বলছেন যে তারা দেখেছেন যে অসভ্য তো ননই, মানে এই রকম সর্ব অর্থে সভ্য মানুষ তারা আগে দেখেননি। এরকম হয়েছে তো মানুষজনের, সেই জন্য তার কাছে তারা জীবন বিকিয়ে দিয়েছেন সানন্দে। তো সেই শ্রীরামকৃষ্ণ যখন বেরোচ্ছেন তখন ওই যে বার্নিশ করা, তাহলে বার্নিশ করে পড়লেন কেন, বার্নিশ করাই বা কেন? ওটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বরং দরিদ্র হওয়া ভালো, লক্ষ্মী ছাড়া হওয়া ভালো নয়, এরকম কথা বলছেন। তো এই যেখানে যেটুকুনি দরকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে ঢুকছেন, ঢুকবার সময় মাস্টারমশাইকে বলছেন, আচ্ছা এই জামার বোতামটা খোলা রয়েছে, কিছু খারাপ হবে, এতে কোনো দোষ হবে? অর্থাৎ তুমি যদি বলো তাহলে জামার বোতামটা আবার বেশ ভদ্রলোকেদের মতো আটকে নেবো, তা মাস্টারমশাই বললেন আগে আপনার কোনো দোষ হবে না। তাহলে এরকম নাও হতে পারতো, তিনি ভাবতেই পারতেন যে আমি ঈশ্বরীয় কথা বলবো, যেরকম ভাবিছেন না, ওই স্থান কাল পাত্র বুঝে যে আচ্ছা জামার বোতামটা কি এখানে কলকাতা শহরে, তো এদের আবার ব্যাপার স্যাপার, এরকম ভাবে কি আটকে নেবো? এই যে জিনিসটি করছেন, এটার থেকে যদি সিদ্ধান্ত কেউ নেয় যে এই জামার বোতাম টোতাম নিয়ে, ভুল হয়ে যাবে। ওটা বলেছেন উনি ঠিক, কিন্তু ওখান থেকে তুমি কোনো সিদ্ধান্ত করতে পারবে না। আচ্ছা সেটা নয় হলো যে রজগুণ তমগুণ এগুলো কোনোটাতেই বদ্ধ নন তিনি, সত্যগুণ। তাহলে এইখানে যে বলা হলো যে বালকের অবস্থায় সত্য রজতম কোনো মধ্যে কোনো গুণের আঁট নাই, তাহলে সত্যগুণের ব্যাপারে আঁট নাই মানে এটা কিরকম হলো? যে সত্যগুণের ব্যাপারে তো আঁট থাকবে, সেও দেখতে পাওয়া যাবে না। যেমন ঠাকুরের সন্তানদের মধ্যে হয়েছে, ঠাকুরেরও আছে ঘটনা, যেখানে যারা শুনছেন দেখছেন তাদের হয়তো মনে পড়ে যাবে খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়ার ব্যাপারে ত্রিগুণাতীতানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান, সারদা প্রসন্ন আগেকার নাম, সেই তিনি দিনের পর দিন না খেয়ে ঘাস ফাঁস পর্যন্ত চিবিয়ে থেকেছেন, থাকতে পারেন এবং থেকেছেন যখন অবস্থা ওরকম গেছে। আবার কখনো কখনো খাচ্ছেন, মানে সে পরিমাণ দেখে তো লোকের চক্ষুস্থির যে উড়িয়া, বাপরে কি! এই যে ওই তাহলে আমাদের বলা হচ্ছে যে রসনা সংযম, রসনা সংযম, সত্যগুণী লোক মানে তিনি লোভী নন, তিনি অতি আহার করবেন না, তিনি অল্প মাত্রায় আহারও করবেন না। তো তাহলে এর সঙ্গে কি করে হলে অত ঘাস খাওয়াটাও ছেড়ে দিলাম, যে ওইভাবে করে যে ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করেছেন, কিন্তু অত পরিমাণে যে খেলেন, কাম টু দিস পয়েন্ট, এবং এইটাকে বোঝাও যে কিরকম। তখন হচ্ছে যে হ্যাঁ ওটা একবার খেয়েছেন, জীবনীতে লেখা আছে একবার বা কয়েকবার ওরকম হয়েছে যে এবারে খুব খিদে পেয়ে গেছে ওইরকম পরিমাণ, কিন্তু তার সারা জীবনটা দেখো যে রোজ কি সকালে রাত্রিরে ওই পরিমাণ, তা তো নয়। রোজ সকালে রাত্রিরে যা, সাধারণভাবে সকালে রাত্রিরে যা, সেইটি দিয়ে ওই মানুষটাকে যদি ভাবতে যাও, তাহলে দেখবে ওইটা ব্যতিক্রম। সাধুরা খুব উদার বলে একেবারে তারা সমস্ত দরজা খোলা রেখে দিয়েছেন বলে ওগুলো বইতে ছেপে বের করে দিয়েছেন যে মহারাজ কখনো কখনো এরকমও করেছেন, কিন্তু তার দ্বারা এই ব্যতিক্রমের দ্বারা নিয়মটা প্রমাণিত হচ্ছে যে এরা সত্য রজ তমগুণের অতীত। কিন্তু অতীত মানে স্বেচ্ছাচারী নন, ওটা একটা অবস্থা যেখানে, ওই জন্য শ্রীরামকৃষ্ণের বালকের উদাহরণ,
যে বাচ্চা সবাই ভালোবাসে, কিন্তু ওই দেখো পটি করে এসে কি কাণ্ড করেছে, তা সে তাকেও ভালোবাসে। আবার যে উৎসব বাড়িতে যাওয়ার সময় 5বার করে জামায় সেন্টের গন্ধ শুকছে তাকেও ভালোবাসে। সেই একই বাচ্চা, কেন না ও তম রজ সত্য কোনোটারই অধীনে নয়, ও একটা অস্তিত্ব, অন্য রকম অস্তিত্ব। এ বড় হয়ে গেলে কেমন হবে জানি না, কিন্তু এই শৈশব এটা একটা অন্য রকমের গল্প, অন্য রকমের আমেজ, অন্য রকমের আদরণীয় অস্তিত্ব। সেই রকম শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি হচ্ছে যে ঈশ্বরের ভাবে যিনি ভাবিত, তার যখন ওই বালকের ভাব, তখন তাকে কোনো একটা নিয়মের মধ্যে তুমি বেঁধে রাখতে পারবে না যে এই রকমই হয়। ঠাকুরের জীবনেও আছে যে এক এক সময় উনি নিজেই বলছেন যে খুব খিদে পাচ্ছে, একটা অদ্ভুত অবস্থা যে প্রচণ্ড, এবং উনি সাধারণত যা খান তার থেকে অনেক বেশি পরিমাণে খেয়ে নিলেন। যারা দেখেছেন তারা কেউ কেউ মাঝে মাঝে ভয় পেয়ে গেছেন যেটা কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কখনো কখনো ওরকম একটা ভাব হচ্ছে যে ভেতরের একটা বিরাট সত্তা যেন ওটিকে গ্রহণ করছে। সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু যদি শুধু কেউ ওইটা দেখেন তাহলে ভাববেন যে কি হলো, সত্যগুণী লোক এত খাচ্ছে কেন। তো ওইটা হচ্ছে যে আমাদের বিজ্ঞানে যেটা বলা হয় যে ব্যতিক্রমী নিয়মটাকে প্রমাণ করে, তেমনি টুকরো টুকরো অসাধারণ ব্যতিক্রম, টুকরো টুকরো ব্যতিক্রম মানে এই তো নয় যে সকালে বিকেলে হচ্ছে, কচিত কদাচিৎ যেটি হচ্ছে সেটি এদের অবস্থাকে, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তার পরমহংস অবস্থাকে প্রমাণ করছে। তো এই জন্য সত্য রজতম কোনো গুণের বশ নন, যে সত্যগুণের যে সাধারণ যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো দিয়ে যদি তুমি বলতে চাও যে একবার সারা জীবনটাই এমন হয়েছে, তাহলে তোমার যে বিবরণ সেটা ঠিক হলো না। কারণ ওই তো একদিনকে অতটা বেশি খেয়েছিলেন, ওই তো বার্নিশ করা চটি পরে গিয়েছিলেন, তাহলে কি করে মেলাবে? তা ওইখানে হচ্ছে যে এই কোনো গুণের দ্বারা যে তুমি তাকে পুরো বেঁধে ফেলবে, যে একটা অঙ্কের হিসেবের মতো বলে ফেললাম, পুরো একটা ফর্মুলার মতো করে দিয়ে দিলাম, এইরকম হবে না। এইগুলোর ঊর্ধ্বে তিনি। তো এই সত্য রজতম, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সত্য রজতম তিনটি হচ্ছে চোরের মতো। তিনটে চোর ছিল, তারপর একটা লোককে ধরেছে, একজন বললো একে কেটে ফেলো, তারপরে একটা চোর, আর একটা চোর বলে যে না না না, একে কেটে ফেলো না, একে বেঁধে রাখো, এরকম আছে। আর একটা চোর সে একটু দয়ালু টাইপের ছিল, যে তাকে বেঁধে টেঁধে রাখা হলো, পরের দিন সে ওই অন্য চোর সে তাকে বন্ধন টন্ধন খুলে দিয়ে তাকে নিয়ে গেল, কারণ বনের মধ্যে তো যেতে পারবে না, গায়েটায় প্রচন্ড ব্যথা, তাকে নিয়ে গেল। সে প্রায় চোখ বন্ধ করেই যাচ্ছে এর সঙ্গে, তাকে একে গোপনে নিয়ে গিয়ে বলে ওই রাস্তা, তখন এ বলছে তুমি এসো, বলে না আমি ওই রাস্তায় যাবো না, বলে তাকে ওই রাস্তা অবধি তুলে দিল। হচ্ছে ঈশ্বর লাভের রাস্তা। আর এরা হচ্ছে তমগুণী, রজগুণী, সত্যগুণী। তমগুণী যে কেটেই ফেলতে চেয়েছিল, রজগুণী যে বেঁধে রেখেছে, আর সত্যগুণী যে সেই বন্ধন টন্ধন থেকে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে গোপনে নিয়ে গিয়ে ওই রাস্তায় তুলে দিয়েছে। এইবার রাস্তায় তুমি বাবা একা একা বাড়ি চলে যাও, নিজ নিকেতনে ফেরত যাও। তাহলে যখন তম রজ সত্য অতিক্রম করে ঈশ্বরীয় রাজ রাস্তা কেউ ধরছেন, তখন তাকে আর তম রজ সত্যের মধ্যে বেঁধে রাখা যায় না। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন। যখন বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় জিজ্ঞাসা করেছিলেন যে যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ, তার কি চমৎকার একটি উত্তর দিচ্ছেন। এই যে সমস্তটা মিলিয়ে উত্তর দিচ্ছেন, আর আমরা যখন বলছি সমস্তটা মিলিয়ে আমাদের যেন মনে হচ্ছে যে সমস্তটাকে জানি আর ভাবছি যে শ্রীরামকৃষ্ণ সবগুলো ধরেছেন, তা নয়। শ্রীরামকৃষ্ণ যা যা ধরে দিয়েছেন এইটার দ্বারা আমাদের মনের মধ্যে ওই সমস্ত বলতে যা সেই ধারণাটি তৈরি হচ্ছে যে এর মধ্যেই এত রকমের আছে, যে তার কাম ক্রোধের আকার মাত্র থাকে, তার ওই সত্য রজতম যা বলছো সেগুলো ওই বাচ্চা ছেলে বা মেয়ের মতো, যে তার জীবনে যেমন সত্য রজতম আছে কিন্তু কোনোটা দিয়েই সেটাকে তাকে ব্যাখ্যা করা যায় না, তারটা শৈশব শৈশব শৈশব, তেমনি এই সাধু 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 যিনি কিনা ঈশ্বর লাভ করেছেন, তিনিও ওই সত্য রজতম দিয়ে তাকে তুমি সুনির্দিষ্টভাবে বলতে পারবে না। ওই সবগুলোই ওই তার উপর দিয়ে ছায়ার মতো আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, কিন্তু সাধুত্ব একটা অন্য অবস্থা। এই সাধুত্ব তিনি একেবারে যে পোশাকে আশাকে সন্ন্যাসীর কথাই বলছেন তা নয়, কিন্তু এই মনের দিক থেকে এই যে সাধুত্ব, সেই কথা বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলছেন। বলছেন কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে, আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। এই যা বলছেন একেবারে মনে হচ্ছে বিজ্ঞান সম্মত। আসলে বিজ্ঞান মানে আলাদা করে তো কিছু নয়, সত্যের অনুসন্ধান। তাই এটি হচ্ছে ধর্মবিজ্ঞান।
এমন নয় যে বিজ্ঞান একটা আলাদা কিছু দাঁড়িয়ে আছে সেটা দিয়ে আমরা এটাকে পরখ করছি। বিজ্ঞান যেমন পদার্থবিদ্যার ক্ষেত্রে আছে, তেমনি এই অতীন্দ্রিয় বিদ্যা, এই আধ্যাত্মিক বিদ্যার ক্ষেত্রেও সত্যের অনুসন্ধান মানেই বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ যা বলছেন এর দ্বারা ধর্মবিজ্ঞানের রূপরেখা দেখতে পাওয়া যাচ্ছে। তিনি কি বলছেন? বলছেন কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে, কেন এটা নিরাপদ। অন্যত্র এটা বলেছেন যে সমাধির পরও ভক্তের আমি দাস আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, অন্যত্র বুঝিয়েছেন যে দুটো কারণে এটা হচ্ছে যে সমাধির পরেও এরকম নিয়ে থাকছে। একটা হচ্ছে উনি বলছেন যে কিছু একটা নিয়ে তো থাকতে হবে, কিছু একটা কাজ তো তাকে করতে হবে, সেই জগতের মধ্যে তিনি কিছু না কিছু করছেন। তো সেখানে দেখা যাচ্ছে যে ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আরেকটা হচ্ছে যে পাছে তার ওই স্থূল আমি মাথাচাড়া দেয়, সেই জন্য এইটা নিয়ে সে খুব নিরাপদে থাকে। বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে ওই যে সমাধির পর বলছেন, তার মানে মোটা প্রায় যার হয়ে গেছে, নাহলে তর্ক উঠতে পারে যে সমাধি হয়েছে মানে তো তার সবকিছু অশুভ সংস্কারের সামূহিক বিনাশ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ যখন সমাধি বলছেন তখন হচ্ছে ওই মোটামুটি ওই জায়গাটিতে যখন পৌঁছেছেন, কিন্তু একটা আঁশের মতো, একটু চুলের মতো, একটু সূক্ষ্ম দাগের মতো এখনো যেন আশঙ্কা রয়ে গেছে যে সেই ব্যক্তিগত আমি মাথা চাড়া দিয়ে উঠে এই ভূমার আনন্দ থেকে বিচ্যুত করে দেবে না তো। সেই রকম যখন থাকছে তখন তিনি কি করছেন, তিনি ওই কিছু না একটা কিছু নিয়ে থাকছেন এবং বলছেন যে ভক্তের আমি দাস আমি নিয়ে থাকি। তাহলে তাকে কিছু তো করতে হবে, তখন ওই রকম করছেন। আর নিরাপত্তার জন্য করছেন। নিরাপত্তাটা কিরকম? যার ওইরকম অবস্থা লাভ হয়েছে, তুমি যদি তার আশ্রমে যাও কি তার যে উপাসনা গৃহ সেখানে যাও, গিয়ে যদি দেখো যে কি করছেন, উনি বহু সময় ধ্যান জপের মধ্যে থাকছেন, বাদবাকি সময় হয়তো দেখা যাচ্ছে যে তিনি পুজো করছেন, তিনি চন্দন ঘষছেন, ধূপ জ্বালছেন, বস্ত্র তৈরি করছেন আরতি করবেন বলে, সেটিকে পাঠ করে সুন্দর আগে কেচেছেন, তারপর পাঠ করে রাখছেন, আরো কত রকম কাজ করছেন তিনি। সন্ধ্যাবেলায় নিজের মতো আরতি করছেন। কিছু কিছু মানুষজন আসছেন, তাদের সঙ্গে খুব অল্প কিন্তু ভারী সুমধুর প্রসঙ্গ করছেন। আচ্ছা, এই যে ভক্তি টক্তি পুজো টুজো এগুলো কিসের জন্য? তার তো বস্তু লাভ হয়ে গেছে যদি ধরা যায় যে সমাধিস্থ ব্যক্তি, তাহলে কিসের জন্য করছেন? উত্তর হচ্ছে কিছুর জন্য করছেন না, কিন্তু এটা অভ্যেস। ওই কিছু তো একটা সারাদিনে করবেন, যে সময়টা ধ্যান জপ করছেন না সেই সময় ওই যাকে অবলম্বন করে থেকেছেন সারাদিন সারা জীবন, সেই তাঁরই কথা ভাবছেন, তাঁর যে পট সেটিকে সুন্দর করে পরিষ্কার করছেন, তারপরে মুছছেন, এসব করছেন। আর কি, আর হচ্ছে মনটা সারাক্ষণ ওইখানে থাকলে আর ওই সেই আমি যার আসার একটা ক্ষীণ সম্ভাবনা এখনো রয়ে গেছে, অত্যন্ত ক্ষীণ সম্ভাবনা, সে আমি আর আসতে পারবে না, তার রাস্তা রুদ্ধ। কারণ ইনি ভক্তের আমি দাস আমি নিয়ে রয়েছেন। ওই যতক্ষণ পর্যন্ত তিনি পট পরিচ্ছন্ন করছেন, বস্ত্র প্রস্তুত করছেন, ধূপ জ্বালছেন, ততক্ষণ সারাক্ষণই ওই সময়টুকু নিয়ে তিনি ভক্তের আমি দাস আমি এই ভাবেতে রয়েছেন। তাই তার ফলে তার সেই পুরনো গোলমেলে আমার আমি সেটা আর আসছে না, ওই জন্য তিনি এটি করে থাকেন। কে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে বলে বলছেন ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না। ওই যে ঈশ্বর লাভের পরও থাকে, এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি আমাদের ভারতীয় ভাবধারার সঙ্গে একটু নতুন সুর হিসেবে ধ্বনিত হচ্ছে যে ঈশ্বর লাভের পরও। এইটা আমাদের ভাবধারায় ওই যে বলা হয়, আমরা ভাবি যে যখন কেউ সমাধিস্থ হচ্ছেন, যখন ঈশ্বর লাভ হয়ে যাচ্ছে, তারপরে তো তার ওই সমস্ত সংস্কার চলে যাচ্ছে, তিনি জীবন মুক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এই যে ঈশ্বর লাভ, এখানে দুরকম ভাবে কথাটি আছে। একটি হচ্ছে যে ঈশ্বর লাভ হয়েছে, তার মানে এটা দ্বৈত জগতের কথা, যে এখনো সেই অদ্বৈত ভূমিতে তিনি এখনো প্রতিষ্ঠিত হননি, সুতরাং তার ওই আমিত্বের সংস্কার রয়ে গেছে। এটি হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাখ্যা। কিন্তু শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সমাধির পরও কোথার থেকে দেখলে যে সেই আমি এসে হাজির হলো। সমাধির পর যখন বলছেন, তার মানে অদ্বৈত ভাবের কথা বলছেন, তাহলে সমাধির পরে আবার এলো কি করে? সেখানে যখন শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ সমাধি বলছেন, তার মানে একটা ক্ষেত্রের কথা বলছেন, একটা অঞ্চলের কথা বলছেন, যার মধ্যে একটু কম বেশি আছে। সেই অঞ্চলটাতে যে ঢুকেছে
কিন্তু একেবারে উৎস মুখে পৌঁছয়নি, তার ক্ষেত্রে এই যে কথাগুলো যে সমাধির পর ঈশ্বর লাভের পর এটা এরকমভাবে একেবারে যদি লীন হয়ে যায়, বোধে বোধ যখন হচ্ছে সেটা অন্য, আর কাছাকাছি পৌঁছে যাচ্ছে সেখানেও তিনি একটু রেস্ট্রিক্টেড সেন্সে এই সমাধি ঈশ্বর লাভ এই কথাগুলি বলছেন। কথামৃতের মধ্যে আমরা সেইভাবেই পাচ্ছি, কিন্তু বক্তব্যটা খুব পরিষ্কার যে যখন ভেবেছো যে ধরে ফেলেছো তখনও সাবধান থাকতে হবে। সাবধান থাকতে হবে অন্য কোনো আতঙ্কের কারণে নয়, কিন্তু এই যে দীর্ঘ সাধনা এর যাতে পরম পরিপূর্তি হয় সেইটার জন্য সাবধান থাকতে হবে, যাতে কোনো রকমভাবে বিচ্যুত হয়ে কালক্ষেপ না হয়, সেই জন্য সাবধান থাকতে হবে। এবং সেইখানেই হচ্ছে এই কথা যে ভক্তের আমি দাস আমি নিয়ে রয়েছেন যতক্ষণ না একবারে পুরোপুরি পৌঁছে যাচ্ছেন। তাই বললেন যে ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যায় না, তা সেইখানে ওই ভক্তের আমি দাস আমি এই নিরাপদ বলয়ের মধ্যে থাকলে সেই ব্যক্তির আর বাকি যেটুকুনি যাওয়ার সেইটুকুনি প্রশস্ত হয়ে যাবে। আর আমরা বলছিলাম যে ধর্মবিজ্ঞান, কারণ শ্রীরামকৃষ্ণ এটি বলবার পরেই যেটি বলছেন সেটি হচ্ছে আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। বলেন যে আবার এই অভিমান অভ্যাস করতে করতে, তার মানে এটা হচ্ছে আরেকটা, ওটা হলো যে যখন ওইরকম কেউ পৌঁছে গেছেন সেই তথাকথিত মানে শ্রীরামকৃষ্ণ কথিত যে ঈশ্বর লাভ সেইটা যার হয়েছে তিনি ওরকম ভক্তের আমি দাস আমি নিয়ে থাকছেন। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, তার মানে যিনি প্রবর্তক, যিনি শুরু করেছেন তার ক্ষেত্রেও এটা খাটে। যেটা আগে বলেছেন যে ভক্তের আমি দাস আমি, এটাকে যদি কেউ অবলম্বন করে খুব নিচু অবস্থাতে, সবে যখন ভক্তির সূচনা হচ্ছে ঈশ্বরের কৃপায়, তখন ভক্তের আমি দাস আমি এটাকে ভাবলে সে তত্ত্বহর করে এগোতে পারে, তার এগোনোটা তার অগ্রগতি ত্বরান্বিত হয়। তাহলে আগে বললেন যে যে প্রায় ছুঁই ছুঁই অবস্থা সেও এই ভক্তের আমি দাস আমিকে নিয়ে রাখে। আবার পরে বলছেন যে যে কিনা শুরু করেছে আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, তার মানে যিনি শুরু করেছেন তিনিও যদি এই অভিমান এই সংস্কারটিকে সযত্নে লালন করেন যে ভক্তের আমি দাস আমি, তাহলে কি হবে, সেটির দ্বারা ঈশ্বর লাভ হবে। তার মানে যিনি সূচনা করছেন আর যিনি প্রায় পর্বত চূড়ায় পৌঁছে গেছেন, এই উভয়ের ক্ষেত্রেই অগ্রগতির মন্ত্রের মধ্যে এটি থাকছে ভক্তের আমি দাস আমি করে বললেন যে এরই নাম ভক্তিযোগ। ওই যে আগে বললেন যে আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। তাহলে এই ভক্তিযোগের এইটা একটা পথ, ভক্তিযোগের যে মার্গ বা যে পথ তার মধ্যে এই পদ্ধতিটি রয়েছে যে তুমি ভক্তের আমি দাস আমি এইভাবে নিজেকে ভাবতে থাকো। বললেন ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়, ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্ত এরকম বলছেন। এখানেও শ্রীরামকৃষ্ণ যে শব্দকে আনছেন সেটি তার নিজের মতো করে আনছেন। শাস্ত্রের যে শব্দাবলী এবং যে পরিভাষা এবং সেই পরিভাষার যে ধরনের প্রয়োগ তার সঙ্গে এটি মিলবে না সর্বাংশে। কেন? শ্রীরামকৃষ্ণ বললেন যে ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়, এটি বোঝা গেল যে দ্বৈত থেকে অদ্বৈততে উপনীত হতে পারে বা উপনীত হয়। তারপরে বলছেন ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। এই যে ভগবান যিনি দিচ্ছেন, তাহলে সাধারণত বলা হয় কি যে যিনি কিনা ব্রহ্ম তিনি যখন মায়াতে রয়েছেন, মায়া দিয়ে যখন তার বর্ণনা রয়েছে, মায়াকে ধারণ করে যখন তিনি রয়েছেন তখন তারই নাম ভগবান ঈশ্বর ইত্যাদি। তাহলে এই যে ভগবান হচ্ছেন যার মধ্যে মায়া রয়েছে, তাহলে ওই ব্রহ্মজ্ঞান দেওয়ার মালিক কে? এটা একটা অন্য রকমের প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ বলছেন ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। এই যেটা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করছেন এটা বারবার তাঁর আসছে যে দ্বৈত বিশিষ্টাদ্বৈত অদ্বৈত বললেই ধর্মীয় বিবরণের সবটা বলা হলো না, কারণ তিনি এই সাকার নিরাকার আরো কত কি মুখে বলা যায় না, সেই যে তিনি তাকেই এখানে উনি ভগবান বলছেন। সেই তিনি সাকার রূপে দেখা দিতে পারেন, নিরাকার রূপের সঙ্গেও তোমার সাক্ষাৎ করিয়ে দিতে পারেন। নিরাকার রূপ যদি বলি বা নিরাকার সত্তা ভগবান, তাহলে সেই তিনি যিনি সাকার নিরাকারের ঊর্ধ্বে, তার কথা বলা হচ্ছে। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। এইবারে বলছেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না,
কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেরকম বলে থাকি যে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, যারা ভক্ত তারা ব্রহ্মজ্ঞান চান না। এইটা শ্রীরামকৃষ্ণ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলছেন, যিনি ব্রাহ্ম সমাজের আচার্য। তার কাছে বলছেন যে এই যে ব্রহ্মজ্ঞান এটি ভক্তেরা চায় না, সাধারণত ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। শ্রীরামকৃষ্ণ এই ভক্তির কথা ঘুরে ফিরে আসছেন এই কথাটিতে, এবং এখানে বললেন যে আমি দাস তুমি প্রভু, এই অভিমান, এই অভিমানে এই সংস্কার রাখতে চায়। এই অভিমান রাখতে চায়, এটার দুটো মানে। একটা হচ্ছে যে সেই ভগবানের কাছে তাদের প্রার্থনা এটা থাকে যে এই ভাবটা যেন থাকে যে আমি ছেলে তুমি মা, আমি দাস তুমি প্রভু, এইটা তাদের ওই ভগবানের কাছে প্রার্থনা থাকে যে এইরকম যেন মনের মধ্যে এই অবস্থাটা যেন থাকে। আরেকটা হচ্ছে মানে যে যখন তিনি সাধনার জগতে এগোচ্ছেন, কোনো পুরুষ বা নারী যার সেই অধিকার এসছে, যার স্বীকৃতি আছে, তখন তার মন অনেক ক্ষেত্রে ওই ভক্তির জগৎ থেকে নিরাকার পরব্রহ্মের জগতে উপনীত হতে চায়, কিন্তু তিনি চান না যে ওইখানে লীন হয়ে যেতে। তাই এই অভিমান রাখতে চায় যে আমি ছেলে তুমি মা, আমি ভক্ত তুমি ভগবান। তার মানে সে ওইটাকে আঁকড়ে ধরে থাকতে চায় যে এইটা রাখতে চাইছি। কেন রাখতে চাইছে? আস্বাদনের জন্য। কিসের আস্বাদন? সেই বস্তুর আস্বাদন যার সঙ্গে জগতের সবচেয়ে সুস্বাদু বস্তুরও কোনো তুলনা হবে না। প্রত্যেকে নিজ নিজ জীবনে যেটা সবচেয়ে সুস্বাদু বলে যদি ভাবেন, তার কোটি 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 গুণ হচ্ছে সেই আস্বাদন যেটি আমি ছেলে তুমি মা, আমি ভক্ত তুমি ভগবান ভাবলে হয়। অতএব এই আস্বাদন তো আহা হা হা, খেতে কে না ভালোবাসে, খেতে কে না ভালোবাসে, স্বাদ কে না ভালোবাসে। এ তো ছোট বয়স থেকে এটা আছে। কিন্তু কি এই যে সব স্বাদ, ঘরে হোক বাইরে হোক বন্ধু বান্ধবের সঙ্গে হোক, যেসব জিনিসের স্বাদ পাওয়া গেছে পানসে হয়ে যাচ্ছে যখন ওই ঈশ্বরীয় আস্বাদন হচ্ছে যে তিনি বাবা, তিনি মা, তিনি কোলে করে নেওয়ার মতো বাচ্চা ছেলে, তিনি কি বলবো যে ওকে কোলে করে নিতে ইচ্ছে করছে। কে যেন বলছিল যে ওই হচ্ছে জগৎ, উনিই হচ্ছেন জগৎ পালক, সেরকম ভাবে ভাবতে ইচ্ছে করছে না। ওই যে হামাগুড়ি দিচ্ছে তাকে কোলে করে রাখতে ইচ্ছে করছে, আর তার জন্য সাদা কাপড় কেউ পরছে, তার জন্য মনটাকে সাদা করছে, সাদা চোখে দুনিয়াকে দেখতে চাইছে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে চাইছে না, সকলকে ভালোবাসার দৃষ্টিতে দেখতে চাইছে। যদি ওই ওকে কোলে করে বুকে জড়িয়ে রাখা যায়, সেই যাকে কিনা অন্যেরা বলছে জগৎ পালক। তো এই যে ভাব যখন আসছে, তখন এই ভাবটাকে কিছুতেই ছাড়তে চাইছে না। এবং সাধক বা সাধিকা যখন তার সমস্ত পবিত্রতা নিয়ে, সমস্ত আসক্তি শূন্যতা নিয়ে, সমস্ত কামনা বাসনা শূন্যতা নিয়ে ওই জায়গায় পৌঁছচ্ছেন, তখন যেন দেখছেন যে সেই রূপও আস্তে আস্তে অন্তর্হিত হয়ে একটা অরূপের হাতছানি আসছে, যেটাকে তিনি সযত্নে দূরে রাখছেন, যেই রূপের মধ্যে থাকবেন এবং এই আস্বাদনের মধ্যে থাকবেন। কারণ জীব দিয়ে, গলা দিয়ে, পেট দিয়ে কোনোদিন এই আস্বাদন হয়নি। এই যে আস্বাদন হচ্ছে, এই আস্বাদন থেকে ভক্ত বিচ্যুত হতে চাইছেন না। তাই যেন ভগবানের কাছে করজোড়ে বলছেন যে না, ওই অদ্বৈত অনুভূতির মধ্যে মিশে যেতে চাইছি না। এটি ভক্তদের, শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তাহলে কি ব্রহ্মজ্ঞানের মধ্যে কোনো আস্বাদন নেই, কোনো আনন্দ নেই? একেবারেই তা বলা হচ্ছে না। কিন্তু বলা হচ্ছে যে ভক্ত এরকমই করে, ভক্ত এরকমই করে। তাহলে কি সে কিছু কম পায়? না। কারণ যার সঙ্গে তার এইসব কথাবার্তা হচ্ছে যে ব্রহ্মজ্ঞান তিনি চাইছেন না, ওই অনন্তে নিরাকার চৈতন্যে লীন হয়ে থাকতে চাইছেন না, এইসব আবেদন নিবেদন যার সঙ্গে হচ্ছে, তিনি তো সব শ্রীরামকৃষ্ণের সেই ভগবান, যিনি সাকার, যিনি নিরাকার, যিনি আরো কত কি বলা যায় না। তার কাছে যখন ভক্ত বলছেন যে তিনি ওই নিরাকার চাইছেন না, তার মানে তো আসল যে বস্তু তার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়ে গেছে। তাই তার রুষ্ট হওয়ার প্রশ্ন নেই। এর কিছু কমেতে আধ্যাত্মিক জীবন স্থগিত হয়ে যাচ্ছে, এরকম আশঙ্কারও কিছু নেই। শ্রীরামকৃষ্ণ ভক্তিকে সেই জায়গাতে স্থাপন করছেন যে এইটি চমৎকার, যে এই যখন একটা রূপের মধ্যে সে থাকছে, অরূপের জগতে
মন যখন স্বাভাবিকভাবে যেন চলে যেতে চাইছে, সেখানে সে নিজের মনকে রেখে দিচ্ছে এই রূপের জগতে। এবং সেই রূপ মানে কি? আমরা ভাবি রূপ মানে সম্ভোগ। এটা সম্ভোগ, কিন্তু দুরকম। একটা হচ্ছে আসক্তিবিহীন, আর একটা হচ্ছে যে আসক্তিযুক্ত। যত রকমের সম্ভোগ আছে সেগুলো ধুলোয় গড়াগড়ি যাবে এই সম্ভোগের তুলনায়। তারপরে এটিকে সম্ভোগ বললে সম্ভোগ অবশ্যই সম্ভোগ, কিন্তু এর সঙ্গে জাগতিক সম্ভোগের কোনো তুলনা নেই। সেগুলো একেবারেই তুচ্ছ হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের ভাষায় গোষ্পদ বাড়ি যথায়। তো এইরকম যখন হয়ে যাবে, তো সেই সময়তে তিনি এই রূপের জগতেই থাকতে চাইছেন। এবং শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন, এটা শুনতে শুনতেই আজকে আমরা অনুষ্ঠান শেষ করতে চাইবো। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সম্প্রচারিত হচ্ছে প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টায়, এবং রবিবার দিন ওই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্শ্বদের জীবনের পূর্ণ প্রসঙ্গ। গত রবিবার আমরা শুনে এসেছি গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ, এই শিরোনামে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের জীবন কথা। তো আমরা এটি বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়, ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন, ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। এইসব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেই 14ই ডিসেম্বর 1882 দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে। এইগুলো কিরকম ভাবে বলা? এগুলো বলা যে যিনি এটা জানেন, যিনি বেলুর বাজারের কাছাকাছি থাকেন, তিনি বেলুর মঠের রাস্তা সব বলে দিতে পারেন, যে এখান দিয়ে আছে, ওই দিকটা দিয়ে যেতে পারো, ওইটা হচ্ছে সরু গলি, তবে ওখানটা দিয়ে আবার ওই 4 হুইলার যদি নিয়ে যেতে চাও তাহলে ওখানটা এই অসুবিধা, সব রকম সে বলে টলে দিল একবারে ছবির মতো। যিনি কিনা বেলুর বাজারের কাছাকাছি থাকেন, মানে বেলুর মঠের খুব কাছাকাছি থাকেন, বেলুর বাজার হোক, লালবাবা কলেজের কাছে হোক, কোথাও হোক, বেলুর মঠের আশেপাশে হোক, তিনি যেমন সমস্তটা বলে দিতে পারেন। যিনি অফিস পাড়ায় যাতায়াত করেন, এবং সে কত ছোট বয়স থেকে যাতায়াত করছেন, এখন বৃদ্ধ হতে চললেন, তিনি সমস্ত বলে দিতে পারেন যে সকালবেলাতে ওই জায়গাটায় এই সময় পর্যন্ত ওয়ান ওয়ে আছে, তারপর দুপুরে অমুক সময়ের পর এটা এই হবে, লকডাউনের মধ্যে এখন যখন আনলক হয়েছে, এখন আমি যে অফিস যাই, আমি যে যাই, এটা এটা সব বলে দিচ্ছে, কারণ সে সেই পাড়ায় যাতায়াত করে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়, ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন, ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, তার মানে তিনি সেই পাড়ারই মানুষ। তা না হলে এরকম হয় না। অথবা ঠিক বলতে গেলে তিনি সেই পাড়ারই ভগবান, অথবা আরো ঠিক বলতে গেলে ভগবান স্বয়ং রূপ ধরে এসে এরকম বলছেন। এটি ভক্তদের ভাবতে ইচ্ছে হয়। কেউ কারোর উপরে চাপাচ্ছেন না, কেউ কারোর উপরে জোর করে আরোপ করছেন না, কিন্তু মানুষজনের ভাবতে ইচ্ছে হয় যে এইরকম বিবরণ, এটা তো কোনো পুঁথিপত্র পড়ে এরকম হয় না। আর শ্রীরামকৃষ্ণ পুঁথিপত্রের ধার দিয়েও যাননি। এইরকম বিবরণ হয় যখন একেবারে এক সাধক যিনি এসব জানেন, কিন্তু এই যে কথা যে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, এ তো পরিসংখ্যানের দিক থেকে বলা হলো। প্রায় মানে অধিকাংশ ক্ষেত্রে, তার মানে কত শতাংশ? তা পরিসংখ্যানের দিক থেকে যখন বলা হচ্ছে, তখন একজন উৎকৃষ্ট ভক্ত পরিসংখ্যানের দিক থেকে কি করে বলবেন? তিনি বলতে পারেন আমি এরকম পেয়েছি, বড় জোর এরকম বলতে পারেন, কিন্তু ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, এটা এইরকম প্রত্যয়ের সঙ্গে কে বলতে পারেন? ভগবান বলতে পারেন যে ভক্তের কিরকম ইচ্ছে হয়, সে কিরকম ভাবে উপাসনা করতে চায়, সে কোন জায়গাটা যেতে চায়, অথবা কোন জায়গা থেকে একটু দূরে থেকে আস্বাদন করতে, এইসব কথা কে বলতে পারেন? ভগবান স্বয়ং বলতে পারেন। তাই আমরা যখন কথামৃত শুনছি, তখন অত্যন্ত যুক্তিসঙ্গত কারণেই মনে হতে চাইছে যে স্বয়ং শ্রী ভগবান আবির্ভূত হয়ে ওই ঈশ্বরীয় রাজত্বের খুঁটিনাটি বেলুর বাজারের সেই মানুষটির মতো, অথবা অফিস পাড়ার সেই লোকটির মতো একেবারে অবলীলায় বলে যাচ্ছেন। এবং বেলুর বাজার এবং অফিস পাড়ার লোকটি যেমন ওই অঞ্চলের কথা বলতেও বেশ ভালো লাগবে তাদের, যে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বেশ গুছিয়ে বলবেন, শ্রীরামকৃষ্ণ ঠিক সেইভাবে এই ঈশ্বরীয় প্রসঙ্গই অনর্গল করে যাচ্ছেন, অবিরত করে যাচ্ছেন। ভগবান স্বয়ং কথা বলছেন কথামৃতের মধ্যে দিয়ে। এইটি খুব পরিস্ফুট হয়ে আসতে চাইছে। যিনি নিজের মতো গ্রহণ করবেন সেটি তার অভিরুচি, কিন্তু এই সত্যটি এর মধ্যে দিয়ে থেকে যাচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 122 পৃষ্ঠায়। 123-এ আমরা পরের দিনকে ঢুকবো। আর এটি 14ই ডিসেম্বর 1882-র কথা। শ্রীরামকৃষ্ণ যে বললেন, আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চাই, তাহলে এই যে তুমি প্রভু,
তুমি মা, এই যে শব্দগুলো এলো, আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, তার মানে আমি ছেলে তুমি পিতা বা বাবা, এরকম নানানভাবে ভাবা যেতে পারে। তো শ্রীরামকৃষ্ণ যা বলছেন, তাহলে কেউ ভাবছেন আমি দাস তুমি প্রভু, কেউ ভাবছেন আমি ছেলে তুমি মা, কেউ ভাবছে আমি মেয়ে তুমি বাবা, এরকম নানানভাবে ভাবা যেতে পারে। সেইটি যে দেখাচ্ছেন, আমরা এই ঈশ্বরের যে কথামৃত, সেটি পড়তে পড়তে ভাবছি যে তিনি কি একটি অদ্ভুত সংস্কৃতি তৈরি করে দিয়ে গেছেন, যেখানে কিনা একজন পুরুষই বা একজন নারী, পুরুষ নারী বললে বেশ বয়সের একটা মনে হয় যে আচ্ছা 40-40-এর উপরে, তা তো নয়, 40-এর উপরে যারা, 40-এর নিচে যারা, কত কম বয়সী ছেলে এবং মেয়ে আছে যাদের মধ্যে এইসব ভাব খুব উঁচু দরের, একেবারে খুব উঁচু দরের। তার হয়তো বয়স 16 কি 17, আবার কারুর বয়স 61 কি 71, বয়স দিয়ে হয় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি করে গেছেন তাতে কতজনের মধ্যে এই ভাব এসে গেছে, যুগে যুগে এসেছে। শ্রীরামকৃষ্ণের স্থূলদেহ ত্যাগের পর কত কত মানুষ পৃথিবীতে এসেছেন, রয়েছেন, যাদের কিনা ওই যে তুমি প্রভু, তুমি মা, তুমি বাবা, এগুলো একসঙ্গে বোধ হয়েছে বিভিন্ন সময়। একই ব্যক্তি শ্রীরামকৃষ্ণকে ভাবছেন তিনি প্রভু, তাকেই ভাবছেন যে তিনি মা, তিনি বাবা, আরো কত রকম। এটি কত মানুষের জীবনে ঘটেছে যে আচ্ছা বাবা কি মা তিনি প্রভু হন নাকি? হ্যাঁ, জগতের প্রভু, কিন্তু তিনি প্রভুত্ব করছেন না। প্রভুত্ববিহীন বালক অবস্থার এক অপূর্ব প্রভু শ্রীরামকৃষ্ণ। আবার তিনি মা, তিনি বাবা, আরো কত রকম রূপে মানুষ শ্রীরামকৃষ্ণকে পাচ্ছেন। আমাদের কাছে তো পুরো সংবাদ নেই, কিন্তু যতটুকুনি আমরা জানি, যতটুকুনি বুঝি, তাতে ভাবলে অবাক হতে হয় যে এই ভগবান শ্রীরামকৃষ্ণ তার কথামৃতের মধ্য দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে যে সাধনের মার্গ দেখিয়ে দিয়ে গেছেন, তাতে নারী পুরুষ তৈরি হয়েছেন এবং হচ্ছেন, যারা কিনা শ্রীরামকৃষ্ণ যে বলছেন আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়, ওই প্রভু মা বাবা সত্তা সমস্তটাই শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখে জীবন ধন্য করছেন। সেই প্রভু, সেই মা, সেই বাবা, জনক জননী ঈশ্বর শ্রীরামকৃষ্ণ, তাঁরই কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আবারও মিলিত হতে চাইব আপনাদের সঙ্গে আগামীকাল রাত্রি 9টায় এই অনুষ্ঠানে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।